মঙ্গলবার ৪ঠা নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম পৌঁছে দেবার কাজ শুরু করেছেন বিএলওরা। ওই দিনই এসআইআর বিরোধিতা এবং একজন বৈধ ভোটারের নামও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় এই দাবিতে পথে নামেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। জোড়াসাঁকোয় মিছিল শেষ হবার পর মঞ্চ থেকে ভাষণ দেন মমতা এবং অভিষেক। এদিনের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি সরাসরি নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন। এদিন মমতা ব্যানার্জি সরাসরি বলেন, একটাও নাম বাদ দিলে বিজেপির সরকার ভেঙে দেব। এদিন মমতা বলেন, বিহারের মানুষ প্রথমে বুঝতে পারেননি, যখন বুঝেছেন তখন অনেক নাম বাদ চলে গিয়েছে, কিন্তু আমরা প্রথমে ধরতে পেরেছি, যদি একটাও নাম বাদ যায় তাহলে বিজেপির সরকার ভেঙে তবে ছাড়ব। মমতা আগে বলেন, মির্জাফরজি কথায় কথায় আপনারা এজেন্সি পাঠান। মমতা বলেন, আমাদের ৩ বিধায়ককে ফেক এজেন্সি ফোন করেছিল, সিবিআই থেকে ফোন করছি বলেছে তোমার নামে সিবিআই এর মামলা রয়েছে, এত টাকা দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা ছাড়বো না, তদন্ত করব। এরপরই দলের বিধায়ক সাংসদদের বলেন, যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় তাহলে ভয় পাবেন না, আইনজীবীর পরামর্শ নিন। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। মোদী বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार প্রথমে समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है और क्या करते हैं, हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी, कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আপনি লয়ারের পরামর্শ নেবেন, ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লেলিয়ে দেবে। বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে, আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে, ওরা কি বাংলাদেশি দখল করে নেবে। উদ্দেশ্যটা কি আমি জানি না, জিজ্ঞেস করুন যারা উনি দেশ স্বাধীন হবার পরে, দেশ স্বাধীন হবার আগে ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন, এটা আমরা করিনি, ইতিহাস করেছে। ফ্রিডম মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন, এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। সবাইকে সমান অধিকার, রাইট টু লিভ, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু ইকুয়ালিটি, সব কিন্তু আমাদের সংবিধানে আছে। এসআইআর বিরোধী মিছিল শেষে সভা থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলাকে টার্গেট করেছে বিজেপি, ওদের লক্ষ্য বাংলা থেকে 2 কোটি নাম বাদ দেওয়া। মঙ্গলবার আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে তৃণমূল, ঠাকুরবাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন তিনি বলেন, আমি ইদানিং শুনছি গদ্দারগুলো বলছে আমাকে লোকেরা এবং হিন্দু সাংবাদিকরা বলছে জোর করে গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার অঙ্ক বলছে লোকসভায় তৃণমূল পেয়েছে 40% আর ওনারা রাখি 39% ভোট পেয়েছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যত দূর আমার মনে আছে 2004 সালে আমি তৃণমূলের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে বাংলায় একা জিতেছিলাম, আর কেউ জেতেনি। তো আপনারা যদি মনে করেন 39% ভোট পেয়ে আপনি 294টা সিট জিতবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো।
আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে, 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখার্জির মতো ব্যক্তির পরিবারের সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সতর্কবার্তা, আমার হাতে একটা লিস্ট এলো, দেখলাম ওনার পরিবারের সকলের নাম বাদ। ওদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে তাহলে আপনাদের নামও বাদ দিতে পারে। তা নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণও করেছেন তিনি। কি বলছেন এই বিষয়ে মমতা ব্যানার্জি, শুনবো। 2002-এ তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেনদের নাম তো নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তা সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989-এ সল্টলেকে চলে যান, তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002-তে তার পরিবারের নাম নেই, কারো নেই। এবার সল্টলেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন 2টো ভোটার লিস্ট, HA81 হাউস নাম্বার নাই, এটাও নেই, শ্যামবাজার নাই। তো আপনি ভুল করলে, আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয়? জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।